ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল বিটিটাকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা লার্নার ড্রাইভিং লাইসেন্স কিভাবে রিনিউ করবেন সে বিস্তারিত বিষয় দেখব করবেন। অর্থাৎ আপনার কাছে একটি লার্নার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি একবার পরীক্ষা দিয়েছেন বা দুইবার পরীক্ষা দিয়েছেন, অথবা ফেল করেছেন, অথবা আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সে লার্নার তা থাকাকালীন আপনি পরীক্ষা দেন নাই, সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তাহলে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা নতুন করে আর ড্রাইভিং লাইসেন্স লার্নারের জন্য আর আবেদন করা লাগে না। নতুন করে ওই আপনার যে লার্নার ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা রিনিউ করার জন্য আবেদন করলেই চলে। তো অ্যাকচুয়ালি বিস্তারিত বিষয় থাকছে আজকের ভিডিও লেসনটিতে। শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এটি ইম্পর্টেন্ট ভিডিও আমি শেয়ার করে থাকি। তো এটার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজারে, তারপরে লিখতে হবে আপনাদের www.bps.bata.gov.bd। তো এখানে আসার পরে ওয়েলকাম টু বিএটিএ পোর্টাল, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে একটু স্ক্রোল করে আমরা মেইন সার্ভারে রয়েছে বিএটিএর পোর্টাল থেকে সেবা পেতে এখানে ক্লিক করুন, অথবা আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা, আপনি প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো নিচের দিকে স্ক্রোল করে আসলে আপনার যদি প্রথমে নিবন্ধিত ইউজার না হন, আপনাকে অবশ্যই নিবন্ধন করে নিতে হবে। লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে তো আমি চেক করে নিচ্ছি অ্যাকচুয়ালি যে লার্নারটা আমি রিনিউ করতে চাচ্ছি সেটা এখানে আছে কিনা। ইয়েস, এখানে এই লিস্টের মধ্যে আমার সেই লার্নারটা আছে। আমি সেই লার্নারটা আবার মেয়াদ চলে গেছে, পরীক্ষা দেওয়া হয় নাই, তো সেক্ষেত্রে আবার রিনিউ করে নিব। এখানে দেখেন আমি একটা লার্নার আবেদন করেছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এটা পুনঃ পরীক্ষার দিন এটা লেখা রয়েছে। তো সেক্ষেত্রে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। এখন কিন্তু এই যে আমি যে লার্নারটা আবেদন করব এটা আমি প্রিন্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন রুল নাম্বার। তো আপনি এদিকে কি করবেন, আসার পরে আপনি ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে শিখন 20 লাইসেন্স পুনঃনিরীক্ষণের জন্য আবেদন। তো এখানে জাস্ট ক্লিক করে দেব। করে দেওয়ার পরে আমরা জাস্ট কি করব, এখান থেকে লার্নার নাম্বারটা কপি করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র, এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে জাস্ট অনুসন্ধানে ক্লিক করব। যখন অনুসন্ধানে ক্লিক করছি, দেখেন এখানে আগের তথ্যগুলো চলে আসছে। জাস্ট যেটা করতে হবে, এখানে লেখা আছে যে কি কারণে এটা রিনিউ করতে চাচ্ছি, অ্যাবসেন্ট, অর্থাৎ উনি পরীক্ষা দেয় নাই। তো এখানে জাস্ট এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লার্নারের বিস্তারিত তথ্য আপনি দেখতে পাবেন। ইচ্ছা করলে আপনি ছবিটাও চেঞ্জ করে দিতে পারেন, এবং কোন বিআরটি এর আন্ডারে আপনি আবেদন করেছেন এই বিস্তারিত বিষয় এখানে দেখাচ্ছে। তো আপনাকে নতুন করে শিখন 20 লাইসেন্স ইস্যুর জন্য কোনো ডকুমেন্টস আপলোড করা লাগবে না, কারণ আপনি ইতিমধ্যে আপলোড করেছেন। তো যেটা করবেন, পুনঃনিরীক্ষণের তথ্য নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে ফি জমা দিন এই বিষয়টা রয়েছে, এখানে ক্লিক করে দিব আমরা। আর ফিটা অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 87 টাকা কাটবে। যদি আপনি এখানে জাস্ট আপনি কিভাবে পেমেন্টটা করবেন, মোবাইল ব্যাংকিং নাকি ফ্রামেন্থো ভিসা কার্ড নাকি আপনি কোনো মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে চাচ্ছেন। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাচ্ছি। আপনি পেমেন্টটা করতে পারবেন, অনলাইনে পেমেন্ট করতে পারবেন সকাল 6টা থেকে রাত 8টা 30 পর্যন্ত। আর অন্যান্য আবেদন 24 ঘন্টা করা যাবে। জাস্ট পেমেন্টটা করতে পারবেন একটা নির্ধারিত টাইম। বিকাশে পেমেন্ট করব, আর বিকাশে আপনাকে এক্সট্রা 1.5% অর্থাৎ শতকরা 1.5 টাকা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। ইচ্ছা করলে ডিবিবিএল এর মাধ্যমেও, অর্থাৎ রকেটের মাধ্যমে আপনি পেমেন্ট জমা দিতে পারবেন। আমি জাস্ট যেহেতু বিকাশে দিচ্ছি, সেক্ষেত্রে জাস্ট বিকাশ অপশনটি ক্লিক করে দিচ্ছি। দেন আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন বিকাশের পেমেন্ট গেটওয়ে রেডি। এখানে আপনি কি করবেন, একটা নাম্বার দিয়ে দিবেন। দেন এখানে বিকাশ যে নাম্বারটা দিয়েছেন সেই বিকাশ ভেরিফিকেশন একটা কোড চলে আসছে, সেখানে স্রেফ আপনি কি করবেন, ভেরিফিকেশন ওয়ান টাইম কোডটা দিয়ে দিবেন। দেন কনফার্মে ক্লিক করবেন। এখন আপনি বিকাশ পিনটা দিয়ে দিতে হবে, আমি পিনটা দিয়ে দিচ্ছি। দেন কনফার্ম। দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখানে শিখন 20 লাইসেন্সের তথ্য দেখতে পাচ্ছি। নিচের দিকে আবার যাব, যে এটা প্রিন্ট করব, এখানে আমরা জাস্ট প্রিন্ট করে নিচ্ছি। যে সর্বশেষ আবেদনটি এটা এখানে করেছি, আগের রুলটা ছিল এখানে ডেটও দিয়ে দিয়েছে যে রিটেন, ওরাল টেস্ট, প্র্যাকটিক্যাল। আমরা জানি যে শিখন 20 ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পরে আপনি একই দিনে রিটেন, ভাইভা এবং প্র্যাকটিক্যাল দিতে হবে। এখানে আপনি আগেরটা ছিল 105, এখানে দেখতে পাচ্ছেন এটার রুল হচ্ছে 204। তো এই ছিল ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য। আর আপনি যদি ড্রাইভিং লাইসেন্স কিভাবে নতুন করে আবেদন করে, আবার ড্রাইভিং লাইসেন্স কিভাবে রিনিউ করে সেই
সম্পর্কে ভিডিও পেতে চান অথবা ড্রাইভিং লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন, এই বিস্তারিত ভিডিও রয়েছে আমার এই চ্যানেলটিতে। আপনি গিয়ে প্লেলিস্টে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।